আগ্নেয়গিরি। মাটির নিচে থাকা উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস যে পথে বেরিয়ে আসে সেগুলোই মূলত আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় ১,৫০০ সক্রিয় আগ্নেয়গিরি আছে এবং প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৫০ থেকে ৭০টি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতরের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত পদার্থ প্রবল বেগে বেরিয়ে আসে। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে অগ্ন্যুৎপাত বলা হয়। আগ্নেয়গিরির যে পথ দিয়ে অগ্ন্যুৎপাত ঘটে তাকে বলে জ্বালামুখ। আগ্নেয়গিরি থেকে নির্গত এই সকল পদার্থ জ্বালামুখের চারপাশে জমা হয়ে মোচার আকৃতি ধারণ করে, তখনই একে আগ্নেয়গিরি বলা হয়। সাধারণত ভূত্বকের কোনো ফাটল কিংবা দুর্বল ছিদ্রপথের নিচে ভূগর্ভের তরল শিলার চাপ বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত ঘটে থাকে। ভূ অভ্যন্তরে জমে থাকা তরল শিলাকে বলে ম্যাগমা, আর যে তরল শিলা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলে লাভা। এসব লাভা ১২৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হতে পারে। অনেক সময় আগ্নেয়গিরি থেকে প্রচণ্ড উত্তপ্ত ছাই এবং গ্যাসের মিশ্রণ বেরিয়ে আসে। একে বলা হয় পাইরোক্লাস্টিক ফ্লো। এসব পদার্থ ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিবেগে আগ্নেয়গিরির চারপাশে ছড়িয়ে যেতে পারে। এই প্রবাহ চলার পথে সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। এছাড়া অগ্ন্যুৎপাতের ফলে বন্যা, সুনামি এবং ভূমিকম্পও তৈরি হতে পারে। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে চারদিকে ৩২ কিলোমিটার পর্যন্ত বিপজ্জনক এলাকা হিসেবে বিবেচিত হয়। বিশ্বব্যাপী প্রায় ৩৫ কোটি লোক সরাসরি আগ্নেয়গিরির বিপদসীমার মধ্যে বসবাস করে। আগ্নেয়গিরি বিভিন্ন ধরনের হতে পারে। লাভা উদগীরণের উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে ৩টি ভাগে ভাগ করা যায়, যেমন সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং লুপ্ত আগ্নেয়গিরি। যে সকল আগ্নেয়গিরি থেকে সবসময় ধোঁয়া, ছাই, গ্যাস বা গলিত লাভা নির্গত হতে থাকে সেগুলোকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। সক্রিয় আগ্নেয়গিরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন সবিরাম আগ্নেয়গিরি এবং অবিরাম আগ্নেয়গিরি। সবিরাম আগ্নেয়গিরিতে নির্দিষ্ট সময় পরপর অগ্ন্যুৎপাত ঘটে এবং অবিরাম আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত লাভা নির্গত হতে থাকে। হাওয়াই দ্বীপপুঞ্জে থাকা মাউনা লোয়া পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি। অন্যদিকে যে সকল আগ্নেয়গিরি বর্তমানে সক্রিয় অবস্থায় নেই কিন্তু ভবিষ্যতে লাভা উদগীরণ হবার সম্ভাবনা আছে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। জাপানের ফুজি পর্বত একটি সুপ্ত আগ্নেয়গিরি এবং লুপ্ত আগ্নেয়গিরি হল ভবিষ্যতে যে সমস্ত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কোনো সম্ভাবনা নেই। তানজানিয়ায় থাকা কিলিমানজারো পৃথিবীর সর্বোচ্চ মৃত আগ্নেয়গিরি। কিছু ক্ষেত্রে সুপ্ত ও লুপ্ত আগ্নেয়গিরির মুখে পানি জমে হ্রদের সৃষ্টি হয়, একে আগ্নেয়গিরি হ্রদ বলে। সমুদ্রের তলদেশেও অগণিত আগ্নেয়গিরি রয়েছে। ভূপৃষ্ঠে এবং সাগরতলে থাকা সকল আগ্নেয়গিরি এমন সব জায়গায় অবস্থিত যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো মিলিত হয়। বেশ কয়েকটি টেকটনিক প্লেটের সম্মিলিত অবস্থানের ফলে প্রশান্ত মহাসাগরের চারদিকে একটি বিশেষ অঞ্চল তৈরি হয়েছে, যাকে বলা হয় রিং অব ফায়ার। পৃথিবীর ৭৫% আগ্নেয়গিরি এই রিং অব ফায়ার অঞ্চলের মধ্যে অবস্থিত। ইন্দোনেশিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি আগ্নেয়গিরি দেখা যায়। এই দেশে থাকা ১৪৭টি আগ্নেয়গিরির মধ্যে ৭৬টি সক্রিয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর বহু দ্বীপ এবং দ্বীপমালার সৃষ্টি হয়েছে। এছাড়া আমাদের গ্রহের অনেক সুউচ্চ পর্বতও মূলত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি কিলিমানজারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত হিসেবে বিবেচিত। শুধু তাই নয়, এককভাবে দাঁড়িয়ে থাকা পৃথিবীর সর্বোচ্চ পর্বতও এই কিলিমানজারো। পৃথিবীর সর্বোচ্চ মৃত আগ্নেয়গিরি কিলিমানজারো সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন।